হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। এতদিন ধরে ভিডিওটা দেবো করে দেয়া হয়ে উঠছিল না, আমার শরীর একটু অসুস্থ থাকার কারণে। আমি বানিয়েছি হ্যান্ডমেড গিফট কার্ড। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছিলাম একটা আর্ট পেপার। প্রথমে আর্ট পেপারকে 4টে ভাগ করে নিয়েছিলাম এবং একটা ভাগকে 2 ভাগ করে কেটে নিয়ে সেই এক ভাগকে নিয়েই আমি কার্ডটা বানিয়েছিলাম। এখানে আর্ট পেপার নেওয়াটা আমার ভুল হয়ে গিয়েছিল। কেন বলছি ভুল হয়ে গিয়েছিল, ভিডিওটা আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এরপর পেপারটাকে আমি 2 ভাঁজ করে তার উপরে একটা পেন্সিল দিয়ে লাভ এঁকে নিয়েছিলাম। আপনারাও সুন্দর করে একটা লাভ শেপ দিয়ে নেবেন। দেখুন লাভটা কত সুন্দর লাগছে। এরপর একটা সূচ আর সুতো নিয়ে নেবেন। প্রথমে সূচ দিয়ে লাভ শেপটাকে ছোট ছোট করে ছিদ্র করে নেবেন। ছিদ্রগুলিকে এমনভাবে করতে হবে যাতে পরের পেজটা অর্থাৎ ভাঁজ করার পেজটা যেন ফুটো না হয়ে যায়। তার জন্য আমরা কাগজটাকে আবার খুলে নিয়েছিলাম এবং সূক্ষ্মভাবে এই ফুটোগুলোকে করে নিয়েছিলাম। যে লাইন বরাবর আমরা লাভ শেপটা করেছিলাম সেই লাইন বরাবরই আমরা ফুটোগুলোকে করে নেব সুন্দরভাবে। কাজটা অতি সাবধানে করতে হবে এবং কিছুটা জায়গা ছাড় দিয়ে দিয়ে করতে হবে, যাতে একটা ছিদ্রের পাশের ছিদ্রটা করার সময় যেন কোনোভাবে এই দুটো ছিদ্র একই না হয়ে যায়, আবার যাতে না কাগজটাই ছিঁড়ে যায়। তার জন্য করে নিতে হবে, আস্তে আস্তে কাজটি করে নিতে হবে। আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম না আমি এই পেপারটা নিয়ে ভুল করেছিলাম, তার কারণ এখন বলছি। আসলে এই পেপারটা অর্থাৎ আর্ট পেপারটা এতটাই পাতলা ছিল যে আমার ফুটোগুলো করতে খুবই সমস্যা হচ্ছিল। আপনারা তাই বলছি যতটা পারবেন একটু মোটা ধরনের পেপার নেবেন, যেমন ধরুন কাটিস পেপার বা তার থেকেও কিছু মোটা পেপার পেলে সেটাই নেবেন, তাহলে এই ছিদ্রগুলি করতে খুবই সুবিধা হবে। এরপর আমি সূচে সুতো পরিয়ে নিয়েছিলাম। আমি 4টে বের দিয়ে নিয়েছিলাম সুতোটাতে এবং নিচের দিকে একটা গিঁট দিয়ে দিয়েছিলাম যাতে সুতোটা না বেরিয়ে আসে। এরপর দেখুন আমি যে প্রসেসে সুতোটা ভেতরের দিক থেকে বাইরে বের করলাম এইভাবেই বের করে নেবেন এবং তারপর সোজাসুজি একদম ওই ওপরের দিকে ছিদ্রটিতে থেকে ভেতরের দিকে প্রবেশ করিয়ে দেবেন। এরপর কাগজটাকে একটু উল্টে নেবেন যাতে বুঝতে পারেন যে পরের ছিদ্রটা কোন দিকে এবং পরের যে দিক থেকে আপনি প্রথমে কাগজটা ঢুকিয়েছেন তার ছিদ্রটা দিয়ে আবার ভেতরের দিকে প্রবেশ করিয়ে দেবেন। তাহলে ওই জায়গাটায় সুতোটা আটকে যাবে, খুলে আসবে না। তবে খুব বেশি টানাটানি করে সুতোটাকে আটকাতে যাবে না, তাহলে কাগজটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এক্ষেত্রে আমার একটু বেশি টানাটানি হয়ে গেছিলো, কাগজটা পরে ছিঁড়ে গিয়েছিল, তাই আপনাদেরকে আগে থেকেই বলে দিচ্ছি। এরপর এক এক করে আমরা ভিডিওতে যেমনভাবে সুতোটাকে আটকে নিচ্ছি এইভাবে আটকে নেবেন। দেখবেন সুতোটা খুব সুন্দরভাবে আটকে গেছে এবং একটা সুন্দর ধরনের লাভ শেপ তৈরি হয়ে গিয়েছে। আমি এখানে লাভ শেপটা তৈরি করার জন্য 2 রকমের রঙের সুতো নিয়েছিলাম। আমি নিয়েছিলাম লাল আর হলুদ রঙ। আমার মনে হয়েছিল সাদার মধ্যে লাল আর হলুদ রঙটা দিলে বেশ ভালোই মানাবে। আপনারা চাইলে এই পেপারটি সাদা না নিয়ে কালো কালার বা নীল কালার নিতে পারেন, এর উপরে লাল বা হলুদ কালারটা আরও বেশি মানাবে। আমার কাজটা কমপ্লিট করার পরেই মনে হয়েছিল, না হলে হয়তো বা আমিও কালো রঙটাই চুজ করতাম। যেমন প্রসেস আমি দেখিয়ে দিলাম ওইভাবেই এক এক করে ছিদ্র দিয়ে সুতোগুলোকে এদিক থেকে ঢুকিয়ে ওদিক থেকে বের করে নিয়ে ভালো করে আটকে নেবেন। যদি আপনাদের মনে হয় তাহলে লাভের মধ্যে কিছুটা পরিমাণ আঠাও দিয়ে নিতে পারেন, তাহলে বেশ সুতোটা ভালোভাবেই আটকে যাবে ও কার্ডটি বেশ মজবুত হবে। আমি দুটো দিকেই একইভাবেই করে নিয়েছিলাম, সুতোটা ঠিকভাবে একইভাবে আটকে নিয়েছিলাম। আসলে আমি হলুদ রঙটা সুতোটা দেওয়ার সময় তেমনভাবে ভিডিও আর করা হয়নি। এরপর আমি পেন্সিল ও স্কেল দিয়ে কিছুটা রাফভাবে এঁকে নিয়েছিলাম। আপনারা চাইলেই একেবারে ডাইরেক্ট পেন দিয়েও করে নিতে পারেন, আপনাদের যেটাই সুবিধা মনে হবে আপনারা সেটাই করে নেবেন। এরপর আমি সুন্দর করে
গুগল বলে লিখে নিয়েছিলাম। আসলে আমি জিনিসটা একটু অ্যাস্থেটিক করতে চেয়েছিলাম, কিন্তু যেমনটা চেয়েছিলাম তেমনটা হয়নি। আসলে আমার কাগজটাই প্রথমে নেওয়া ভুল হয়ে গিয়েছিল। তাই বলছি, আপনারা কাগজটা নেওয়ার সময় একটু ভালো দেখে নেবেন, তাহলে আপনাদেরকে আর আমার মতো সমস্যায় পড়তে হবে না। এরপর সুন্দর করে লেখাটা আমি পেন্সিল দিয়ে কমপ্লিট করে নিচ্ছিলাম। আপনারা চাইলে এখানে যে কোনো কিছুই অ্যাড করতে পারেন। আপনারা এই কার্ডটা আপনার প্রিয় মানুষের জন্মদিনে বা বন্ধুবান্ধবদের জন্মদিনে গিফট করতে পারেন। অল্প খরচেই একটা সুন্দর গিফট করতে পারেন তাদেরকে। এই কার্ড গিফট পেতে কার না ভালো লাগে? আমার, আপনার, এমনকি আমার বন্ধুবান্ধব চারপাশে সবারই ভালো লাগে। এরপরে আমি পেন্সিলে লেখাটাকে সুন্দর করে পেনের মাধ্যমে ভালো করে লিখে নিচ্ছিলাম। আপনারা চাইলে লেখাটাকে সুন্দরভাবে স্টাইলিশ করে নিতে পারেন। সেদিন আমি একটু ব্যস্ত থাকায় সে কাজটাকে তেমন একটা সুন্দরভাবে করতে পারিনি। লেখাটাকেও তেমন একটা স্টাইলিশ করতে পারেন। আপনারা আপনাদের পছন্দের মতো স্টাইলিশভাবে লিখে নিতে পারেন। আমি নীল জেল কালি দিয়ে লেখাটা কমপ্লিট করার পর কালো মার্কার দিয়ে বর্ডারটাকে টেনে নিয়েছিলাম। তবে হ্যাঁ, মার্কার ব্যবহার করার ক্ষেত্রে বা জেল কালি ব্যবহার করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে পেছনের পেজে যেন দাগেরটা বা কালির ছাপটা না চলে যায়, তাহলে পুরো কাজটাই নষ্ট হয়ে যাবে। তাই এর জন্য আমি কাগজটাকে দুটো ভাগে খুলে নিয়েছিলাম। এরপরে আমি কাগজটি ভাঁজটাকে আবার উল্টে নিয়ে সামনের দিকটা দেখো কতটা সুন্দর হয়েছে। এরপরে আমি কাগজটাকে খুলে নিয়ে ভেতরের অংশে নিজের বার্থডেতে নিজেকে উপহার দেওয়ার জন্য কিছুটা লিখে নিয়েছিলাম। আপনারা যার যে কারণে গিফটটা দেবেন সেই সম্বন্ধে কিছুটা লিখে নেবেন, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। এখানে আমি আমার নিজের ব্যাপারেই কিছুটা লিখেছিলাম। আপনারা যদি আপনার মতোই নিজের বার্থডেতে নিজেকে কিছু গিফট করতে চান, তাহলে এই লেখাটাও লিখে নিতে পারেন, কোনো সমস্যা নেই তাতে। আমি ধীরে ধীরে লেখাটা সুন্দরভাবে কমপ্লিট করে নিচ্ছিলাম। আপনারাও দেখতে থাকুন কাজটা কেমন লাগে। এখানে আমি প্রথমেই নিজেকে বার্থডে উইশ করেছিলাম এবং তারপরে পুরো বছরটা কেমন কাটাবো সেটা সম্পর্কে লিখে নিচ্ছিলাম। জানি এই কার্ডটা এখন দেখানো অনেকটাই মানেহীন। আসলে বছরের মাঝ বরাবর তো, আর বছরের অধিকাংশ বার্থডেই সেলিব্রেশন হয় বছরের প্রথমের দিকে। তাও আমার মনে হয় আমার মতো এখনও অনেকের বার্থডে বাকি আছে, তাদের জন্যও তো অনেকটা হেল্পফুল এই কার্ডটা। প্রিয় মানুষ হোক বা প্রিয় বন্ধু বা কাছের কাউকে এইভাবে একটা গিফট দিলে সে খুশি না হয়ে থাকতেই পারবে না। আমি তো নিজেকেই নিজেই উপহারটা দিয়ে বিভৎস খুশি। সত্যি বলতে কি, এইরকম কার্ড পেতে আমার খুবই ভালো লাগে। আপনাদের কেমন কাজ পছন্দ আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই কাজটি কেমন লেগেছে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের করা কমেন্টগুলো আর লাইক সাবস্ক্রাইব আমাকে আরও ভিডিও বানাতে ও উৎসাহ পেতে সাহায্য করে। আপনাদের একটা লাইকেই আমার অনেক উৎসাহ বেড়ে যায়। দেখুন না, কথা বলতে বলতে কি সুন্দরভাবে আমি আমার লেখাটাও কমপ্লিট করে নিলাম। এরপর আমার লেখাটা কমপ্লিট হয়ে গেলেই আমি জেল কালি দিয়েই এরপর চারিদিকটা একটা সুন্দরভাবে ডিজাইন করে নেবো সিম্পলি। না, ডিজাইন বলাটাও এটাকে ভুল হবে। আমি একটু হালকা করে মার্জিন করে নেব, একটু অর্ধেকভাবে, যাতে ব্যাপারটা দেখতে সুন্দর লাগে। আপনারা চাইলে অন্য কিছু ডিজাইনও করতে পারেন, কোনো সমস্যা নেই, তাতে বরং আরও দেখতে ভালো লাগবে। এবং কাজটা কমপ্লিট হওয়ার পর লাস্টে ফাইনাল লুকটাই দেখুন, জাস্ট অসাধারণ। কাজটাকে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।